আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টুডিও জমজমের পক্ষ থেকে কিতাবে তালিম অনুষ্ঠানে আমি এমডি মেহবুব আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় ইসলামিক পণ্ডিতদের কিছু অমূল্য অমৃত বাণী। আজ দ্বিতীয় পর্ব। তোমরা যত পরিমাণ আল্লাহকে ভয় করো, সৃষ্টি জগৎ তত পরিমাণ তোমাদের ভয় করে। তোমরা নিজেদেরকে যতটুকু আল্লাহর সেবায় বিলিয়ে দাও, সৃষ্টি জগৎ ততটুকু তোমাদের সেবায় নিজেদের উৎসর্গ করে। হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি, যার দৃঢ় বিশ্বাস আছে যে ধন সম্পদ লাভ করা আল্লাহর হাতে, সে চিরধনী। আর যে মনে করে জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্য ও উপার্জন দ্বারা ধনী হওয়া যায়, সে চিরদরিদ্র। হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি। যে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, সে শয়তানের সঙ্গে শত্রুতা পোষণ করে। হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি। মৃত্যু ও ধ্বংস দুটি জিনিস। সৃষ্টি থেকে বিচ্ছিন্ন হওয়ার নাম মৃত্যু, আর আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার নাম ধ্বংস। প্রাগুপ্ত। আমি প্রায় 30 জন সাধকের সান্নিধ্যে এসেছি। তারা দুনিয়ার লোকদের থেকে দূরে থাকার ও স্বল্পহার করার উপদেশ দিয়েছেন। হযরত ফাতিহ মুসিলি রহমতুল্লাহ আলাইহি। হৃদয়ের কাঠিন্য ও আল্লাহর প্রতি ঔদাসীন্য, এই দুটি ব্যাধি অপেক্ষা নিকৃষ্ট কোনো ব্যাধি আল্লাহ মানুষকে দেননি। হযরত আহমদ শাওয়ারি রহমতুল্লাহ আলাইহি। মানুষ দুটো বস্তু সন্ধান করে, কিন্তু ইহজগতে তার সন্ধান পাওয়া সম্ভব নয়। সে দুটো বস্তু হলো প্রকৃত শান্তি ও আনন্দ। এ দুটো জান্নাতের নিজস্ব বস্তু, অর্থাৎ প্রকৃত শান্তি ও আনন্দ কেবল জান্নাতেই পাওয়া যায়। হযরত আবু তুলাব বুলখি রহমতুল্লাহ আলাইহি। কোন ব্যাপারে কারো মুখাপেক্ষী না হওয়াই হলো সচ্ছলতা, আর অপরের মুখাপেক্ষী হওয়াই হলো দারিদ্রতা। প্রাগুপ্ত। দুটো কাজ ধ্বংস ডেকে আনে: আল্লাহর সৃষ্টিকে সম্মান না করা আর আল্লাহর দানকে স্বীকার না করা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। এমন এক জ্ঞান আছে যা জ্ঞানীদের জ্ঞানের বাইরে, এমন এক ত্যাগ আছে যা বিবাগীদের জ্ঞানের বাইরে। প্রাগুপ্ত। দুটি বিষয় মানুষের বিনাশের প্রধান কারণ: সম্মান লিপ্সা ও দারিদ্র ভীতি। হযরত সহল তস্তরি রহমতুল্লাহ আলাইহি। উপাসনার দিকে মনের আকর্ষণ আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাভের নিদর্শন। কারো বিরোধিতার পরোয়া না করা উদারতার আলামত। হযরত আলী সহল ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি। মারিফাতের মর্যাদা রক্ষা করা অন্তরের চেতনার লক্ষণ। অহংকার অহমিকা প্রকাশ করা বোকামি ও মূর্খতার লক্ষণ। প্রাগুপ্ত। নিকৃষ্ট সাধক তিনি, যিনি আমির ওমরাহদের তোষামত করেন, আর উৎকৃষ্ট দাস তিনি, যিনি মানুষের সঙ্গে সদাচারণ করেন। হযরত আব্দুল্লাহ আহমদ মাগরিবি রহমতুল্লাহ আলাইহি। অন্তর দুই প্রকার। প্রথমটি হলো ঈমানের কেন্দ্র, মুসলিমদের সঙ্গে সদয় ব্যবহার ও সহৃদয়তা প্রকাশ করা তার লক্ষণ। দ্বিতীয় হলো কপটতার কেন্দ্র, হিংসা দেশ ছলনা প্রভৃতি তার নিদর্শন। হযরত শাইখ আবুল খাইর রহমতুল্লাহ আলাইহি। যে ব্যক্তি দ্বীনের খাতিরে সৎ পথ তালাশ করে, ক্রোধ ও অহংকার হতে মুক্ত থাকা তার একটি উল্লেখযোগ্য নিদর্শন। হযরত ইমাম হানিফা রহমতুল্লাহ আলাইহি। চোখে আল্লাহর ভয়ে কাঁদা এবং অন্তরে আল্লাহর রহস্য সম্বন্ধে চিন্তার অভ্যাস গড়ে তোলো। হযরত আবু সুলাইমান দারাই রহমতুল্লাহ আলাইহি। একবার হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি একজন লোককে বললেন, তুমি যা বেঁধে রেখেছো তা খুলে ফেলো, আর যা খোলা আছে তা বেঁধে ফেলো। লোকটি বলল, একটু খুলে বলুন জনাব, বুঝতে পারছি না।
তিনি এবার পরিষ্কার করে বললেন, বন্ধ টাকার থলি খুলে দান করো আর অশ্লীল কথা বন্ধ করো। দেহের জন্য দুনিয়ার এবং আত্মার জন্য আখিরাতের খাদ্য গ্রহণ করো। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি। না দেখে কোনো জিনিস মুখে দিও না, না পড়ে কোনো কিছুতে সই করো না। হযরত তাজউদ্দিন নাগপুরি রহমতুল্লাহ আলাইহি। আগুন নিভিয়ে তার জ্বলন্ত অঙ্গার রেখে দেওয়া আর সাপ মেরে তার বাচ্চাকে বাঁচিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। হযরত সাইদ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি। যে মান্যবর লোকেদের বিরোধিতা করে সে নিজের সম্মান নষ্ট করে, যে নিজেকে সম্মানিত মনে করে সে ব্যাঙের মতো এককে দুই ভাবে অতি শীঘ্র সে অপমানিত হবে। হযরত সাইদ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি। দুই শ্রেণীর লোক এই দুনিয়ায় অর্থহীন পরিশ্রমে কষ্ট ভোগ করে, যে অর্থ উপার্জন করে সঞ্চয় করে কিন্তু ভোগ করে না, আর যে জ্ঞান বিদ্যা অর্জন করে কিন্তু তদ অনুযায়ী কাজ করে না। হযরত সাইদ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি। শক্তিবিহীন জ্ঞান প্রতারণা ও ভেজবাজির নিদর্শন। জ্ঞানবিহীন শক্তি উন্মাদনা ও অজ্ঞতা ছাড়া কিছু নয়। হযরত সাইদ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি। যে ভোগ করে এবং দান করে সেই প্রকৃত পুরুষ। সে ওই উপাসক অপেক্ষা উত্তম যে গ্রহণ করে এবং সঞ্চয় করে। প্রাগুপ্ত। আমি একজন মানুষ, মানুষ হিসেবে দুনিয়ার সমস্ত মানুষের জন্য বলার অধিকার আমার রহিয়াছে, আর ধর্ম হিসেবে আমি মুসলমান, তাই সমস্ত মুসলমানদের জন্য বলার অধিকারী আমি। আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে নাও, আর তাতে আমি রাজি আছি। আর যদি সত্য বলে থাকি তাহলে সত্যের দিকে কেন তোমরা ধাবিত হবে না? হযরত আবু নসর মুহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি। মনে রেখো, স্বাধীনতা ও মানবতা দুটো কথা। যেখানে স্বাধীনতা নেই সেখানে মানবতাও নেই, আর মানবতাহীন স্বাধীনতাও মূল্যহীন। প্রাগুপ্ত। আল্লাহ তাআলা আমাদের পড়া এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়রান।